আমার মানুষজনের কথা ভেবে খুব হাসি পায়। মানুষজন যে কিভাবে এত হিংসা পরায়ণ হতে পারে আমি বুঝি না। লোকে সমালোচনা করে মানুষের যে কী লাভ হয়, কত টাকা ইনকাম করে আমি তা বুঝতে পারি না। তবে হ্যাঁ, অফলাইনে সমালোচনা করলে ইনকাম করতে পারে না, কিন্তু অনলাইনে সমালোচনা করলে ঠিকই ইনকাম করা হয়। হ্যাঁ, আমি অনলাইনে সমালোচনা করার কথাই বলছি না। আমাকে নিয়ে কেউ রোস্ট ফোস্ট করেনি, আমি বড় ইউটিউবার নই, আমাকে নিয়ে রোস্ট কেউ করেনি, আর আমি কারো নাম করতে চাই না। আমি শুধু সমালোচনা যেটা বলছি সেটা হচ্ছে, ধূমকেতু রিলিজ করে গেছে, তোমরা অনেকেই ধূমকেতু সিনেমাটা দেখেছো। তা ধূমকেতু সিনেমাটায় রিলিজের আগে যখন মিউজিক কনসার্ট ছিল, তখন দেব, শুভশ্রী, ওরা সব ডিরেক্টর মেয়েটা সবাই গিয়েছিল। যদিও আমি ওই মিউজিক কনসার্টটা দেখিনি, দেখার প্রয়োজন হয়নি, কেননা আমি দেখার আগেই বিভিন্ন রোস্টাররা দেখে ফেলেছে। তারা দেখে নিয়ে বিভিন্ন জায়গায় রোস্টিং করা আরম্ভ করে দিয়েছে। তাদের রোস্ট দেখেই আমি ভিডিওটা নিয়ে বানাচ্ছি। আমি চাইলে দেখতেই পারতাম সত্যিটা কি। আমি সত্যিটা যাচাই করতে যাচ্ছি না, বিচারও করতে যাচ্ছি না। আমি শুধু মানুষজনকে বলি, মানে যারা বিষয়টা ক্লিয়ার করে বলি, যারা অনেকেই রোস্টার যারা রোস্টিং করছে অনেকেই জানে, সত্যি কি মিথ্যে জানি না, কথাটা জানে অনেকেই। আমরা জানতাম ছোটবেলায়, আমাদের কলেজ লাইফে দেব শুভশ্রী সিনেমা মানে ভীষণ হিট। সঙ্গীত বাংলা খুললে দেব শুভশ্রী সিনেমা, আমরাও গান গেয়েছি, আমরাও নাচ করেছি টিভি খুলে, সিনেমা দেখতে গেছি সিনেমা হলে দেব শুভশ্রী। আমাদেরও অনেক প্রিয় জুটি ছিল, এখনো আছে। হ্যাঁ, এখন অতটা সিনেমা দেখা হয় না, তাই এখনো ওই লেভেলে সেই ফ্যান হতে পারছি না। কিন্তু আমি একটা সত্যি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেব শুভশ্রীকে নিয়ে মানুষজনের এত মাথা ব্যথা কিসে? তারা সিনেমা করেছে, একটা সিনেমা রিলিজ করতে গেছে, সেখানে গিয়ে হয়তো কিছু একটা হয়েছে বা কোনো ব্যাপারে তাদের পুরনো প্রেম টাকা দিয়েছে এসব বলছে। তা তোদের বাপু কি? তোরা মানুষ দেব শুভশ্রীকে নিয়ে এত সমালোচনা করছিস যাতে তো ওদের দুজনের নতুন করা সংসারটা ভেঙে যেতে পারে। তোদের কি লাভ হবে সংসারটা ভাঙিয়ে? হ্যাঁ, সেখানে দেব শুভশ্রীর অনেক 10 বছর বাদে সিনেমা করছে একসাথে। তাদের মনে মানে রোস্টাররা দেখে বলেছে বা মানুষজন দেখে বলেছে নাকি ওদের নতুন প্রেম চাকা দিয়েছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই। অনেক মানে মিউজিক কনসার্টে অনেক সময় দেব শুভশ্রী নার্ভাস হয়ে পড়ছিল কোনো কথাগুলো বলতে গিয়ে, বারবার শুভশ্রী নার্ভাস হয়ে পড়ছিল, দেবের দিকে তাকাচ্ছিল, দেব তাকাচ্ছিল। এইসব নানা রকম ঘটনা ঘটেছে, যারা রোস্টার তারা দেখেছে, আমি দেখিনি। তা হতেই পারে, প্রেম অল্প একটু চাকা দিতেই পারে। তা তোরা আবার ওটাকে নিয়ে উস্কে দেওয়ার কি আছে যাতে সংসারে হয়? তোমরা বলো যে তোমাদের নিয়ে যদি সবাই সমালোচনা করে, এমনভাবে সে বিষয়টাকে ভাইরাল করে দেয় যাতে করে মানুষে মানে রাজ্যের মনেও যদি বা কোনোভাবে তার পার্টনার মানে শুভশ্রীর পার্টনারের মনেও যদি কোনোভাবে সন্দেহ ঢুকতেই তো পারে, একটু আধটুও তো ঢুকতে পারে যে মানুষজন এত কিছু কি করে ওদের নামে বলছে। ওদের কেন মনে হচ্ছে যে আবারও তারা প্রেম করছে, বা কেন আবার তারা মনে হচ্ছে যে আবারও তারা সংসার করবে? এইটা যদি রাজ বা রুক্মিণীর মনের মধ্যে হয়, তাহলে তো ওদের সংসারটা ভেঙে যেতে পারে। তোরা কেন দায়িত্ব নিয়ে এসব করতে যাবি, উল্টো পাল্টা বলতে যাবি? হতেই পারে যে দেবকে দেখে শুভশ্রীর মনে হয়তো দুর্বলতা জেগে উঠেছে, বা শুভশ্রীকে দেখে দেবের মনে হয়তো কিছুটা পরিমাণ দুর্বলতা হয়েছে। বলিস রাজকে শুভশ্রী ভালো না বাসলে তাহলে দেবকেই বিয়ে করতো। দেবকে যদি প্রচুর ভালোবাসতো দেবকেই বিয়ে করতো, তাহলে রাজকে বিয়ে করতো না। রাজকে একটুও তো ভালোবাসে, তাই তো তার সাথে সংসার করছে। তোমরা বললে না দেব শুভশ্রী দুজনকে ভালোবাসে এরকম টাইপের, এখনো ভালোবাসে এরকম টাইপের কিছু একটা বলা হচ্ছে।
এখনো যদি ভালোবাসতো তাহলে রুক্মিণীর সঙ্গে সংসার করতো কেন? দেব শুভশ্রীর সাথেই আবার পুরনো প্রেম করে করে তারা সংসার করতে পারতো। তারা এতদিন ধরে শুভশ্রী 2 বাচ্চার মা হয়ে গেল, কি করে সম্ভব হয় এতটুকু ভালোবাসা না থাকলে? তোরা একবারে না, দেব শুভশ্রীর মধ্যে এখনো ভালোবাসা আছে, তারা ভালোবাসে দুজনকে, তাদের দুজনকে দেখতে ভালো লাগে, নানা রকম কথা বলে একবার সমালোচনা ঝড় বইয়ে দিল, এমন করলো যে একবারে কি বলবো। যাই হোক, সিনেমা রিলিজের পর মানুষের যা রিয়াকশনটা দেখছি, রোস্টাররা যারা রোস্ট করেছিল তারাই রিয়াকশনটা দিচ্ছে, দুর্দান্ত সিনেমা হয়েছে, সিনেমাটা দারুণ হয়েছে। সিনেমা আমি দেখিনি, আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু অনেক রোস্টার বা অনেক মানুষ সিনেমা যারা রিভিউ দেয় তারা দেখেছে, তারা বলছে যে সিনেমাটা দারুণ হয়েছে। দেব শুভশ্রী জুটির বেস্ট সিনেমার মধ্যে এই একটি সিনেমা হয়েছে। তাহলে ভালো, তা তোরা এমন করলি, ওদের জীবনটা মধ্যে তো টলমল করতে পারে, করছেও হয়তো। যদি রাজ বা রুক্মিণী বোঝদার মানুষ হয় তাহলে তারা তোমাদের কথায় কান না দিয়ে তারা নিজেদের সংসারগুলো ভালো করে করবে। আর যদি তাদের মনে অল্প একটু সন্দেহ ঢোকে তাহলে খুব শীঘ্রই শুনবে যে রাজ শুভশ্রী দেব রুক্মিণীর দুজনের মধ্যে, দুটো কাপড়ের মধ্যে একটা কাপড়ের ডিভোর্স হচ্ছে, দেখবে। এটা মানুষজনের ইয়েতেও হয়, আরে অফলাইনে যেমন হয়, পাড়ার কাকিমা দিদিমা এদের কানে কুটনি লাগিয়ে কুটকুটি যারা হয় শাশুড়িদের সঙ্গে লাগিয়ে ঝগড়া বাঁধায়, সেই তেমনি হচ্ছে তোমরা রোস্টাররা এবং পাবলিকও যারা কমেন্ট করে তারাও। কি না দেব শুভশ্রীর মধ্যে এখনো প্রেম আছে? কিচ্ছু নেই। ওটা সিনেমার জন্য ওরকম করতে পারে, সিনেমা রিলিজের জন্য অনেক কিছু করতে পারে, ডিরেক্টরদের শেখানো থাকে যে এরকম করবে, তাহলে সিনেমাটা দেখতে যাবে। 10 বছর পর তোমরা সিনেমা করছো একসাথে, সবাই দেখতে যাবে, এরম করবে। অনেক সিনেমা, বহু হিন্দি সিনেমা, বহু বাংলা সিনেমা এরকম হয়েছে যে ওদের ত্রিকোণ প্রেমে কীরকম হয়, ওই সমস্ত গসিপ টসিপ ছড়ালে বিয়ে, মানে ছবি রিলিজের আগে যদি এরকম ত্রিকোণ প্রেমের গসিপ ছড়ানো হয়, পুরনো প্রেমের গসিপ ছড়ানো হয়, তাহলে ছবিগুলো সবাই দেখতে যাবে। এই গসিপের নেশায় ছবিটা সবাই দেখতে যাবে হলে। বহুদিনে হয়েছে, আগেকার দিনে বলিউডের সিনেমা, বহু সিনেমায় হয়েছে এইগুলো। এটাও সেটাই ধরে নিতে হবে, এটাও ওরকমই কিছু একটা, যে দেব শুভশ্রী মনের মধ্যে যদি সিনেমা প্রেম জাগানোর একটা ছোঁয়া, মানে একদম টাচ করা যায়, সেরকম যদি করা যায় তাহলে আমাদের সিনেমা দারুণ চলবে। এই গসিপটা নিয়ে কেউ কিন্তু সেরকমভাবে মুখ খোলেনি, সবাই কিন্তু দেব বলো শুভশ্রী বলো, শুনলাম না তো যে কেউ গসিপটা নিয়ে মুখ খুলেছে বা কেউ রেগে গেছে, কেউ কেস কাবাডি করবে বলেছে, কারণ আমি কিছুই তো করেনি। তার মানে কি, তারা এটাকে এনজয় করছে, তার মানে তারা চাইছে যে সিনেমা নিয়ে গল্প করুক। যাকে সিনেমাটা ভালো হয়েছে শুনছি, সিনেমাটা ভালো হোক, ওরা দুজনে আরও সিনেমা করুক, আরও এগিয়ে যাক, সংসার জীবনেও খুব ভালো থাকুক। কারো সংসার ভাঙাটা উচিত নয় এইভাবে নানা রকম কথা বলে। দেব শুভশ্রী আরও প্রেম আছে এখনো মনের মধ্যে, এই ধরনের মিথ্যে ধারণা কারোর মনের মধ্যে পোষণ করে দেবেন না। ওরা দুজনে সংসার করছে, শুভশ্রী রাজের সাথে সংসার করছে, দেব রুক্মিণীর সাথে আছে, ওরা ভালো আছে, ওদেরকে ভালো থাকতে দিন। আপনাদের কি, ওদের সংসার ভাঙলে আপনাদের কিছু হবে? দেবের সঙ্গে রুক্মিণী ডিভোর্স হয়ে গেলে আপনাকে বিয়ে করবে না? শুভশ্রী ডিভোর্স হয়ে গেলে রাজ আপনাকে বিয়ে করবে? কিছুই তো করবে না। বরঞ্চ দুজনের সংসার যাতে টিকে থাকে, ভালো থাকে, এই ডিভোর্সের বাজারে, বিশেষ করে সেলিব্রিটিদের ডিভোর্সের তো ছড়াছড়ি, এই ডিভোর্সের বাজারে ওরা যাতে 100 বছর একসাথে থাকতে পারে, এই দুটো কাপেলেই, 4টে মানুষই যাতে থাকতে পারে, সেইটা কামনা করুন না।
না করে উল্টো পাল্টা দেবের মনে এখনো শুভশ্রীর প্রতি প্রেম আছে, শুভশ্রীর মনে দেবের প্রতি প্রেম আছে, থাকতেই পারে, সেটা তো হয়তো বেরিয়েও গেছে লিক করে। আপনি ছড়াবেন কি জন্যে? আপনি ছড়িয়ে কি লাভ হচ্ছে? এছাড়া একদম করতে যাবেন না। আমি দেবের ফ্যান নই, শুভশ্রীর ফ্যান নই, কিন্তু ওই যে সংসার করছে তারা সুখে সংসারে, সুখ শান্তি আছে ওদের সংসারে, সে সুখটা কেড়ে নিতে যাবেন না। কারোর সংসার ভাঙলে ভালো লাগে না বিষয়টা। তারা তো সুখে আছে। হ্যাঁ, জানতাম রাজ তাকে খুব মারছে, ধরছে, মানসিক যন্ত্রণা দিচ্ছে, এই সমস্ত কথা বলছে, বা দেব রুক্মিণীর মধ্যে গন্ডগোল হচ্ছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন দেবের সঙ্গে শুভশ্রীর বিয়ে হওয়া ভালো, ওরা দুজনে ভালো থাকবে। কেন শুধু শুধু একটা ভালো সংসার ভাঙতে যাচ্ছেন? তো আজকে এই ভিডিওটা আমি বানাতাম না, কিন্তু না বানিয়ে পারলাম না। তবে সবাই বলছে ধূমকেতু সিনেমাটা খুব ভালো, ধূমকেতু সিনেমাটা আপনারা দেখতে যাবেন, সবাই হলে গিয়ে দেখবেন। সত্যি খুব সুন্দর সিনেমা হয়েছে। হয়তো আমি জানি না, মানুষজন দেখে যে রিয়াকশনটা দিচ্ছে সেটা বিশ্বাস করি, বলছি খুবই ভালো সিনেমা হয়েছে। তো যাই হোক, সবাই দেখতে যাবেন ধূমকেতু সিনেমা। আমিও চেষ্টা করব পারলে দেখতে যাবার হলে গিয়ে। তো সবাই দেখবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে লিখে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলেও লিখবেন, না লাগলেও লিখবেন, কমেন্টে লিখে জানাবেন যে আমি ঠিক না ভুল। আজকের মতো আসছি, টাটা, বাই বাই। কাউকে দুঃখ দিইনি, প্রথমে শেষের দিকে বলছি, প্রথমে না বললেও বলছি, কাউকে দুঃখ দেওয়ার জন্য ভিডিওটা বানাইনি। কারোর যদি গায়ে লেগে থাকে আমার তাতে কিছু করার নেই। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। গুড নাইট। আর কারো সংসার ভাঙার চেষ্টা করবেন না, সে সংসারে আপনি ঢুকতে পারবেন না। নিজের সংসারে সুখী হওয়ার চেষ্টা করুন।